আপনারা প্রত্যেকেই অবগত বা এই বিষয়টা সম্পর্কে জানেন যে আগামী আগস্ট 2025 থেকে পশ্চিমবাংলায় ভোটার সংশোধনের যে প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। তো এই প্রক্রিয়া কিভাবে শুরু হবে, কিভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটা নোটিফিকেশন ওপেন করেছি, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কিছু তথ্য দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে জানা প্রয়োজন। এখানে প্রথমে বলা হচ্ছে ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন তিনি প্রত্যেক বিএলওকে দুটি করে ফর্ম দেবেন প্রত্যেক ভোটারকে দেওয়ার জন্য, অর্থাৎ দুটো করে ফর্ম তিনি প্রত্যেক বিএলও যারা বুথ লেভেল অফিসার রয়েছে আপনাদের বুথে হোক বা যে কোনো বুথে যারা কাজ করছেন প্রত্যেকটা বুথের বিএলও যারা অফিসার রয়েছেন তাদেরকে দুটো করে এনিউমারেশন ফর্ম দেওয়া হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের তরফ থেকে, এবং সেই সংক্রান্ত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে কিভাবে তারা কাজ করবেন, কিভাবে সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবেন, ফিল আপ করাবেন, সেগুলো সম্পর্কে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তো বিএলওরা আপনাদেরকে দুটো করে ফর্ম দেবেন এবং তারা আপনাদেরকে গাইড করবেন কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এখানে বলা হচ্ছে বিএলও টু গাইড দ্য পাবলিক অন ফিলিং আপ ইনিউমারেশন ফর্ম। আপনি যে ফর্মটা পাবেন বা আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাকে বিএলও গাইড করবেন, বিএলও আপনাকে বুঝিয়ে দেবেন, সেইভাবে আপনি ফর্মটাকে ফিল আপ করবেন। তো বিএলও আপনাদেরকে যে ফর্মগুলো দেবেন সেই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন এবং তার সঙ্গে অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। অথবা এখানে বলা হচ্ছে দ্য পাবলিক ক্যান অলসো আপলোড এনিউমারেশন ফর্ম অ্যান্ড ডকুমেন্ট অনলাইন, অথবা আপনি নিজেও এটা অনলাইনের মাধ্যমে করতে পারেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি একটু পরে বলছি। এছাড়াও আপনি চাইলে সেই সমস্ত ফর্মগুলো আপনি বিএলও যে রয়েছেন বুথ লেভেল অফিসার তাকে আপনি জমা দিয়ে দেবেন। সেই ফর্মগুলো তারা তাদের যে অ্যাপ রয়েছে বিএলও অ্যাপ অথবা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে তারা ডে বাই ডে সেই ফর্মগুলো তারা ফিল আপ করে অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগলে গিয়ে টাইপ করবেন voters.eci.gov.in। টাইপ করে যখনই সার্চ করবেন তখনই দেখবেন আপনাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে দেখবেন এখানে এনিউমারেশন ফর্ম বিহার শো করাচ্ছে। এখনও আমাদের পশ্চিম বাংলায় শুরু হয়নি, আগামী আগস্ট 2025 থেকে শুরু হবে। তো তখন এখানে দেখবেন এখানে বিহারের জায়গায় পশ্চিম বাংলা শো করাবে। তো এই প্রসেসটা কিভাবে করবেন যখন অনলাইনে শুরু হবে আমরা বলে দেব। তো এবার আমি আপনাদেরকে জানাবো এই যে এনিউমারেশন যে ফর্ম সেটা কিভাবে ফিল আপ করবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাই, তার জন্য আবার এই নোটিশটা ওপেন করলাম। তো এই নোটিশটার একদম নিচের দিকে স্ক্রল করলে 16 নম্বর পেজ আপনি খুলবেন। এখানে অ্যানেক্সা সি যে ফর্ম, এই ফর্মটাই আপনাদেরকে বিএলএ মারফত আপনাদেরকে দুটো করে ফর্ম দেওয়া হবে, যেখানে লেখা থাকবে এনিউমারেশন ফর্ম এবং আপনার আগে থেকেই আপনার নাম, এপিক নাম্বার, ফুল অ্যাড্রেস এই ফর্মের মধ্যে আপনার প্রিন্টেড থাকবে, লেখা থাকবে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এপিসি, পিসি নাম্বার, সমস্ত বিষয়গুলো এখানে অলরেডি আগে থেকেই ফিল আপ করা থাকবে বা এখানে প্রিন্টেড থাকবে। এই ফর্মগুলো আপনাদেরকে বিএলও মারফত দুটো করে ফর্ম দেওয়া হবে। তো তারপরে দেখবেন এখানে ওল্ড ফটো, যেটা আপনার ভোটার কার্ডের মধ্যে রয়েছে পুরনো ফটো, সেই ফটোটাও এখানে ফর্মের মধ্যে পেয়ে যাবেন, দেওয়া থাকবে আগে থেকেই। নতুন একটা ফটো আপনাকে কারেন্ট পাসপোর্ট ফটোর জায়গায় আপনাকে এখানে আটকাতে হবে। একটা ফটো আপনি আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন, আপনার আধার নাম্বার এখানে দেবেন, চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনার বাবার নাম বা গার্জিয়ান নেম এখানে লিখবেন, এপিক নাম্বার তার যদি থাকে, যদি আপনার বাবা বা গার্জিয়ানের এপিক নাম্বার থাকে সেটা আপনি এখানে লিখবেন, আপনার মায়ের নাম এখানে লিখবেন, মায়ের ভোটার কার্ড নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। তারপরে দেখবেন স্পাউস নেম, এখানে স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন, তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। তারপরে দেখবেন এখানে নিচের দিকে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা এবার আপনাকে একটু ভালো করে পড়তে হবে। এখানে বলা হচ্ছে আই এম
অ্যাভভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাভভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া। এই ডিক্লারেশনের মধ্যে বলা হচ্ছে আপনি উক্ত অ্যাড্রেসে বা উক্ত ঠিকানায় 18 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, আপনি একজন ইন্ডিয়ান নাগরিক। তারপরে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। আপনি 1/7/1987 আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই বক্সটাকে টিক মারবেন। টিক মেরে এখানে আপনাকে এবার একটা জন্মের প্রমাণপত্র বহন করে এইরকম একটা নথিপত্র আপনাকে এখানে সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনি 2002-এর যে ভোটার লিস্ট বেরিয়েছে, আপনারা কিভাবে সেই ভোটার লিস্টটা বের করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পাবেন। সেই লিঙ্ক থেকে 2002 সালের ভোটার লিস্টটা আপনারা বের করে নেবেন। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন 1/7/1987 এবং 2/12/2004-এর মধ্যে। সেক্ষেত্রে আপনাকে একটা নিজের ডেট অফ বার্থ প্রমাণ করে সেই রকম একটা ডকুমেন্টস আপনি এখানে সাবমিট করবেন। আপনি চাইলে এখানে 2002 সালের লিস্টটাও সাবমিট করতে পারেন এবং আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রেও আপনি 2002 সালের লিস্টটাও এখানে সাবমিট করে দেবেন। তারপরে দেখবেন এখানে এই পয়েন্টে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। আপনি 2/12/2004-এর পরে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট দেবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো আপনার জন্ম যদি 2002-এর পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে আপনার একটা বার্থ প্রুফ, আপনার জন্মের একটা প্রমাণপত্রের একটা নথিপত্র দেবেন, আপনার মায়ের একটা ডকুমেন্ট লাগবে, বাবার একটা ডকুমেন্ট লাগবে। সেক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে আপনি 2002 সালের ভোটার লিস্টটা এখানে দেবেন। তারপরে এখানে বলা হচ্ছে আপনি যদি বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা সেখানকার যে নথিপত্র রয়েছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে। তারপরে দেখবেন এখানে ডেট বসাবেন, যেই ডেটে আপনি সাবমিট করছেন সেই ডেটটা লিখবেন, আপনার গ্রামের নাম বা শহরের নামটা এখানে লিখবেন। এখানে আপনার সিগনেচার বা আপনার বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে বলা হচ্ছে যে আপনার 2002 সালের যে ভোটার লিস্ট সেটা অগ্রাধিকার পাবে, সেটা দিয়ে আপনি আপনার জন্মের প্রমাণ দিতে পারেন, যেটা বিহারের ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্ট আর আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টটা এখানে কার্যকরী হবে। এবং 11খানা যে লিস্ট রয়েছে বা ডকুমেন্টস রয়েছে সেই 11খানার ডকুমেন্টসের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা ডকুমেন্টস দেখবেন 5 নম্বরে আপনার যদি কোনো বোর্ডের অ্যাডমিট মার্কশিট বা সার্টিফিকেট থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি এই দেশের নাগরিক বা আপনার ভোটের সংশোধনী কাজ সেগুলো করতে পারবেন। তো এখানে হোপলেস বা চিন্তার কোনো কারণ নেই, আপনারা খুব ধীরে সুস্থে আপনাদের এই কাজগুলো করবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।